আসসালামু আলাইকুম, আমি রাশেদ। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে যে কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের কাস্টম ইউআরএল সেট করবেন। আজকের এই ভিডিওতে দেখাবো আপনাদের কিভাবে আপনারা ফেসবুক পেজের কাস্টম ইউআরএলটা আপনারা সেট করতে পারেন। আর এটা দেখাবো আমি সম্পূর্ণ মোবাইলে। আর এই সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা দেখে যান তাহলে আপনাকে ফেসবুক কাস্টম ইউআরএল সেট করা নিয়ে আপনার কোনো ঝামেলাই থাকবে না। কাস্টম ইউআরএল এর উপকারিতা অপকারিতা আমার এর আগে যে ইউটিউবে নিয়ে ভিডিওটা করেছি ওটাতে আমি সবকিছু দেওয়ার সবকিছু খোলসাভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। যদি আপনারা সেই ভিডিওটা যদি না দেখেন, এই ভিডিওটা শেষে সেই ভিডিওটা আমি কমেন্টের ফার্স্ট লিংকে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো চলুন আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই, যেখানে আমরা আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজের কাস্টম ইউআরএল বা ইউজার নেম আপনারা সেট করতে পারেন, তাও সহজেই। চলুন আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে দেখার জন্য। তো চলুন আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। বন্ধুরা, চলে এলাম আমরা আমার মোবাইল স্ক্রিনে। তো আমরা এখন আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। ক্রোম ব্রাউজারটি ওপেন করে এখান থেকে আমরা ডেস্কটপ সেট করে নেব। এটা আপনার আনডেস্কটপ থাকবে, এটাকে আপনি টিক মার্ক করে দিবেন। এটা আপনার আনমার্ক করা থাকবে, এটাকে আপনি টিক মার্ক করে দিবেন। কাজ শেষে আমরা আমাদের ফেসবুকটি চলে যাব। আপনার ফোন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। এই যে এখানে লিখবেন, এখানে লেখা আছে mfacebook.com, এখানে আপনি লিখবেন উইফেসবুক.com। এটা লিখে আপনি সার্চ করে দেবেন। সার্চ করার শেষে আপনার সাথে এরকম পেজটি শো করবে আপনার। এটাকে একটু জুম করে নেবেন। জুম করে এইখানে থ্রি ডটে এখানে ক্লিক করবেন। ক্লিক করার শেষে আপনি আপনার পেজে চলে যাবেন। এই জন্য আমি আমার এই পেজটিতে চলে এলাম। পেজে চলে সহজেই আপনি আপনার এজেন্ট ইউজার নেম তৈরি করুন। এইখানে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার শেষে এখানে এই যে এখানে লিখবেন ইউজার নেম, যেমন আমি দিয়ে দিচ্ছি আর 16। যেমন আমার এই নামটা নিচ্ছে না, এটা আমার সাথে আরও কিছু যোগ করা লাগবে। যেমন আপনি 10 থেকে 50টা অক্ষরের এখানে নাম লিখতে পারবেন। তো আমার এটা নিচ্ছে না, আমি এটার সাথে আরও কিছু যোগ করে দিতে হবে। তো আমি এইটুকু যোগ করে দিয়েছি, কেননা আমার ইউটিউবের ইউজার নেমের সাথেও এটাই যোগ করে দেওয়া রয়েছে। তো আমি এইটুকু যোগ করে দিলাম। তো আপনারা এখান থেকে বেছে নিতে পারেন, ইউজার নেম বেছে নেন।